আপনারা জানেন যে কিভাবে ভয়াবহ বন্যার কবলে সম্পূর্ণ উজনি আসাম বর্তমানে, এবং মানুষের অনেক সাহায্যের প্রয়োজন। বিভিন্ন দল সংগঠন, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এইসব অঞ্চলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আজকে আমরাও ভারতীয় জনতা যুব মোর্চার একটা দল এখানে পৌঁছালাম। আমরা ডিমৌ অঞ্চলে এই মুহূর্তে আছি। এখানে যারা ত্রাণের প্রয়োজন আছে তাদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি, যাতে তাদেরকে অল্প সাহায্য করা যায়। আপনারা যেখান থেকে এই লাইভ শুনছেন, হয়তো সবার সম্ভব হবে না এই জায়গায় পৌঁছানো, কিন্তু তারপরেও নিজের মতো করে যেভাবে কোনো চিফ মিনিস্টার রিলিফ ফান্ড অথবা অন্যান্য সাহায্যের বিভিন্ন এনজিওকেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন, যাতে এইসব অঞ্চলের মানুষ যে সত্যি খুব সাহায্যের প্রয়োজন তাদের যাতে সাহায্যটুকু বা ত্রাণটুকু পৌঁছাতে পারা যায়। আপনারা যে যেখানে আছেন হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ থাকলো। এই বিস্তর অঞ্চল, যে অঞ্চলে এখন আমরা রয়েছি, এই সম্পূর্ণ অঞ্চলে জলের লেভেল আরো অনেক উপরে ছিল। জল ধীরে ধীরে কমতে শুরু করেছে, কিন্তু জলের যেটা ফলিং রেট, মানে জল কমার যে রেট, সেই রেটটা অনেক কম। আর এই লাইভের মাধ্যমে আমরা কিছু কিছু অঞ্চলে, যে অঞ্চলে আমরা যাবো, ত্রাণ সামগ্রী পৌঁছাবো, আপনাদেরকে এই লাইভের মাধ্যমে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনারাও এইখানের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ব্যাপারে যাতে আপনারা অবগত হন। এবং গতকালকে আমরা গুয়াহাটি থেকে যে আমাদের বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্থ, বিধায়ক বিজয় মালাকার মহাশয়, রাজদীপ গোয়াল এবং আমরা চারজন আমাদের ব্যক্তিগত উদ্যোগে কিছু ত্রাণ সামগ্রী জোগাড় করে আমরাও এখানে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছেছি। এখানে যিনি বিধায়ক রয়েছেন, ওনার একটা টিম রয়েছে, টিমের হাতেও এই ত্রাণ সামগ্রী আমরা তুলে দিয়েছি। এই ত্রাণ সামগ্রী ওনাদের মাধ্যমে বিতরণ হবে। আর যুব মোর্চার ব্যবস্থাপনা এখানে কিছু ত্রাণ সামগ্রী প্যাকেট তৈরি করা হয়েছে, সেইগুলা বিতরণের জন্য আমরা একটা ভিতরের প্রত্যন্ত গ্রামে যাচ্ছি। বন্ধুরা, আমাদের হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস, তিনি বিধায়ক হওয়ার আগে আমাদের শিলচরে বন্যাগ্রস্ত এলাকায় বন্যাগ্রস্ত লোকের যেভাবে সাহায্য সহযোগিতা তিনি করেছিলেন, সেটা আমাদের জানা আছে। তার জন্য আমরা ওনার কাছে অনেক কৃতজ্ঞ। এবং বর্তমানে উজানি অসমে যে বন্যায় ভয়াবহ পরিস্থিতি রূপ ধারণ করেছে এবং সেই এলাকার জনগণ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমাদের বর্তমানের বিধায়ক ডক্টর মিলন দাস বিধায়ক হয়েও তিনি আগের মতো জনগণের পাশে আছেন এবং জনগণের সেবা করে যাচ্ছেন। তার জন্য আমরা ওনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ এবং অনেক অনেক ওনাকে ধন্যবাদ জানাই।